চাপলা মাছ কিন্তু কম বেশি সবারই পছন্দের, তো আমারও কিন্তু অনেক পছন্দের একটা খাবার। তো আজ আমি রান্না করেছি টমেটো দিয়ে চাপলা মাছ ভুনা। এটা কিন্তু বড় চাপলা মাছ। ভুনা করে খেলে কিন্তু অনেক টেস্ট হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ কিন্তু আমি কষিয়ে রান্না করব না, একেবারে ভাজা ভাজা করে রান্না করব। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এসব কিছু নিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে আমি অর্ধেক সেদ্ধ করে নিব। এভাবে নাড়াচাড়া দিয়ে দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে একটু বেরেস্তা টাইপের হালকা করে নিব। দেখো নরম হয়ে গেছে, সেই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য এভাবে এটাকে আমি ভেজে নেব। তাহলে কিন্তু আদা রসুনের যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে, আর খেতেও কিন্তু অসম্ভব হবে মজার। তো দেখো আমি যখন একেবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেটা মশলা কষাতে আমাদের কাজে আসবে। আর এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মানে যে রেগুলারলি যে আমরা ব্যবহার করে থাকি মশলাগুলো সেগুলি আর কি। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। যখন উপর থেকে তেল ভেসে আসবে তখন আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি। আর টমেটোগুলি দিয়ে ভালোভাবে 2 মিনিট এভাবে রান্না করে এটাতে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই অল্প একটুই পানি দিব, আমি বেশি পানি দিব না। তারপর একটু নাড়াচাড়া দিয়ে বলক আসলেই আমি আগে থেকে যে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই এখানে আমি এখন অ্যাড করে দিব। মাছগুলি কিন্তু একটু বড় বড়, দেখো। তো মাছগুলি দিয়ে নিয়ে এখন আমি এখানে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব, যাতে মাছের গায়ে মশলাগুলো ঢুকে যায় মশলাগুলো। তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একদম কম আছে। কিছুক্ষণ পর দেখো পানিটা একদম শুকিয়ে গিয়েছে, তখন আমি এখানে একটু নাড়াচাড়া দিয়ে হালকাভাবে তখন আমি এটাতে পানি দিয়ে দিব। এই পানিটাতে কিন্তু আমাদের তরকারিটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু চাপলা মাছ, আমি কিন্তু ধনিয়া পাতা এখানে ইউজ করব না। তো একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু আমি বলক চলে আসবে। আর বলক আসলে এভাবে আমি 5-7 মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা কমপ্লিট। তো দেখো এই যে ফাইনাল লুক, দেখতে কতটা লোভনীয় লাগছে না? খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তোমরাও চাইলে কিন্তু এভাবে চাপলা মাছ ভুনা করে দেখতে পারো, ও খেতে ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।